হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি একটা কলকাতায় বিশেষ কাজে গেছিলাম। তো ফেরার পথে চিন্তাভাবনা ছিল একটা যন্ত্রপাতি কিনবো। বিশেষ করে আমি কলকাতায় গেছিলাম এই ডিভাইসটা কেনার জন্যে, সেটা তোমাদের দেখাচ্ছি। আর জানো তো, যন্ত্রপাতি কিনতে গেলে অনেক সময় অনেক কিছু পছন্দ হয়ে যায়। তারপরে আমার কাছে নর্মাল কোম্পানির একটা স্ক্রুড্রাইভার ছিল, তো আমার তারপরে হচ্ছে স্ক্রুড্রাইভার, রেঞ্জ, ডাল রেঞ্জ এবং রিং রেঞ্জও কিনেছি, কিন্তু এটা দেখাচ্ছি না। যেটা বিশেষ করে দেখাবো এইটা, আমার অনেক ভাইদের, আশা করি তোমাদের এটা কাজে লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা এটা ওপেন করব এবং এর মধ্যে কী কী আছে দেখে নেব। এটাতে পেলাম এটা সরিয়ে দিই এবং এটাতে আমরা এখন দেখে নেব কি আছে। এটা হলো আমাদের কোর ফলা। তো এই কোর ফলা হলো আমাদের এটা 30 mm কোর ফলা। এই যে আমাদের 30 mm কোর ফলা। তা এটাকে আমরা লাগাবো কি করে বলে দিই। প্রথমে আমরা এই যে ফলাটা আছে, এই ফলাটার দেখো এখানটা একটা ট্যাপার করা আছে আর চারিদিক দিয়ে গোল। তা এটাকে আমরা প্রথমে লাগিয়ে নেব এখানটায়, এবং এই যে এই ট্যাপারটাকে করব এই সোজাসুজি করে দিলাম। করে দিয়ে তারপরে আমরা এই নাটটাকে লাগাবো। এটা প্লাস কিংবা তোমার রেঞ্জ দিয়ে তোমরা টাইট করে নেবে, হয়ে গেল, আর মুভমেন্ট হবে না। তারপর এটাকে আমরা কোর ফলাটাকে নিয়ে তারপর আমরা এই লাগিয়ে দেব। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমরা ফুটো এতটা করে পুরোটা ঢোকাবে না, এর মধ্যে যেহেতু আমাদের ইটগুলো ঢুকে যাবে, তাই এটা দিয়ে বার করে করে নিয়ে তারপরে আবার কিছুটা ঢোকাবে, কিছুটা বার করে করে নিয়ে ইটগুলো বার করে নিয়ে তারপরে আবার এটাকে ঢোকাবে। তো এইভাবে আমাদের এটা 10 ইঞ্চি ফুটো আরামসে হয়ে যাবে। আর প্রিয় বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আমাদের যে এই যে 20 mm পাইপগুলো যেগুলো আছে, আমাদের যে এই 20 mm যে ফলাগুলো আছে, এই পাইপগুলো কিন্তু এই 20 mm ফলা দিয়ে ফুটো করলে কিন্তু পাইপগুলো ঢোকে না। তো সেই ক্ষেত্রে আমরা এই ফলাটা যদি লাগিয়ে কাজ করি, তাহলে আশা করি খুব সুন্দরভাবে 25 mm পাইপও খুব সুন্দরভাবে চলে যাবে, 20 mm পাইপও খুব সুন্দরভাবে চলে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই কোর ফলাটা কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো।